পরিবর্তনের পরে রাজ্যে পৌর নিগম বোর্ডের প্রথম ভাঙন। চন্দননগরের মেয়র সহ পদত্যাগ 30 কাউন্সিলরের। 33 ওয়ার্ডের চন্দননগর কর্পোরেশনের তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা ছিল 31 জন। তাদের মধ্যে 30 জনই পদত্যাগ করেছেন, তৃণমূলের একজন পদত্যাগ করেননি। বাম কাউন্সিলরের সংখ্যা 2, তাদেরও কেউ পদত্যাগ করেননি। রাজ্যের পালাবদল হয়েছে, চন্দননগরে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। তারপরেই চন্দননগর পৌর নিগম বোর্ডের জোড়াফুল শিবিরের অবস্থা শোচনীয়। পড়েছে পদত্যাগের হিড়িক। শুক্রবার সকালেই পদত্যাগ করেছেন 5 জন কাউন্সিলর, রাতে পদত্যাগ করলেন আরও 25 জন। 33 ওয়ার্ডের চন্দননগর কর্পোরেশনের তৃণমূল কাউন্সিলর ছিল 31 জন, তাদের মধ্যে 30 জনই পদত্যাগ করেছেন, তৃণমূলের একজন পদত্যাগ করেননি। বাম কাউন্সিলের 2 সংখ্যা। 25 জন তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যে কর্পোরেশনের চেয়ারম্যান স্নিগ্ধা রায় ও কমিশনারের কাছে নিজেদের পদত্যাগ মেল মারফত পাঠিয়ে দিয়েছে। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান ফের কাউন্সিলর পদত্যাগ পৌঁছে দেবেন কমিশনারের কাছে। পদত্যাগের পর বিদায়ী মেয়র রাম চক্রবর্তী কি বললেন শুনে নিন। বিষয়টা হচ্ছে আমাদের আজকে 25 জন অলরেডি। বিষয়টা হচ্ছে আমরা দেখলাম যে ভোট পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আমাদের বিধানসভা যে নির্বাচন, তারপরে আমাদের মানুষের যে রায় সেটা আমাদের বিরুদ্ধেই গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি আমরা মনে করেছিলাম দেখুন নির্বাচনে তো হার জিত আছে, আমরা এর আগেও আমাদের খবর দেখেছি, তবুও আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসবে, তাদের নিশ্চয়ই কাজের গতি থাকবে। আমরা যেভাবে মানুষের কাছে দায়বদ্ধ পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পাব, কিন্তু আমরা দেখলাম বিষয়টা আমরা দেখতে চাই, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকেও একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাব। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে এর আগের বোর্ডের যে আবাসের কাজ, অর্থাৎ আমাদের করা আমাদের সমাধান যে কাজগুলো স্যাংশন হয়ে গেছে, সেই কাজগুলো এবং পথশ্রী যে কাজ বা আরও যে ডেভেলপমেন্ট পার্ট উন্নয়নমূলক যে কাজ যেগুলো অলরেডি স্যাংশনড অ্যাপ্রুভড, সেই কাজগুলোর কোনো ঠিকাদারি করতে চাইছেন না, কারণ একটাই যে তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেগুলো অনিশ্চয়তা আছে। তো আমরা দেখছি যে আমরা থেকেও আমরা যারা কাজ করতে চাই, আমরা যারা পৌরসভায় আমাদের দীর্ঘদিন ধরেই আমরা আছি কাউন্সিলর হিসেবে, বা কখনো মেয়র হয়েছি, কখনো অফিসার লিডার হয়েছি, আরও যারা আছেন সকলেই আছেন দীর্ঘদিন ধরে কাউন্সিলর হিসেবে। আমরা আমাদের যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা আমরা পালন করতে কিন্তু থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকেই যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না করতে পারি, ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে মনে হয় না। আমরা হয়তো নিজের পদটাকে আটকে ধরে থাকবো, মানুষ কিন্তু তারা তার জবাবদিহি করবে যে আপনারা আছেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ বোর্ড চেয়ারম্যান বা কেউ মেয়র, তো আপনারা কাজই যেখানে করতে পারছেন না বা আপনাদের যদি কোনো ক্ষমতাই নেই, তারা আছেন। এইভাবে তবুও ভেবেছিলাম হয়তো পরবর্তী ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তাই আমরা গত পরশু পর্যন্ত থেকে অপেক্ষা করেছি, গতকালও দেখলাম যে কিছু আমাদের সেরকম কিছু নেই। তাই আমরা চিন্তাভাবনা করলাম যে বোর্ডের হিসেবে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা প্রত্যেকেই পদত্যাগ করবো। তারপর মানুষের যারা আছে আগামী দিনে। মোট কতজন পদত্যাগ করলেন? আমরা আজকে 25 জন করলাম একসাথে, আর সকালে কালকে হয়েছে 5 জন, আর একজন এখন আসেননি, হয়তো সে এত পরে করবে। মানে আমরা 31 জনের মধ্যে অ্যাকচুয়ালি 5 আর 25 30 জন হয়ে গেল। তাহলে তো দেখা গেল যে পৌর নিগমের বোর্ড এই তৃণমূল পরিচালিত, তাহলে ভেঙে গেল। তো তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে গেল, জেনেই বুঝেই তো আমরা এই কাজটা অগ্রসর হলাম। এই বোর্ড চলবে কিভাবে তাহলে? এইভাবে বোর্ড চলবে আগামী দিন। এই মুহূর্তে নাগরিক পরিষেবা কিভাবে? নাগরিক পরিষেবা অ্যাডমিনিস্ট্রেটর বলে বর্তমান যে রাজ্য সরকার, তারা চিন্তা ভাবনা করবেন যে কীভাবে তারা চালাবেন। আপনারা কি সবাই তৃণমূল করবেন এরপরেও? না, সেটা তো ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, ওগুলো
কী করবে না করবে তারপর ব্যক্তিগত ব্যাপার, যেভাবে তারা নিশ্চয়ই চিন্তা করা সে স্বাধীনতা তাদের থাকবে বা আছে, তারা সেই মতো করবে। নাগরিক পরিষেবা থেকে কি আপনারা সম্পূর্ণ অব্যাহত দিচ্ছেন? না, নাগরিক পরিষেবা আমাদের দেওয়ার মতো জায়গা, পরিবেশ, পরিস্থিতি না থাকলে আমরা কি করবো? তারই অভাব। আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে, সেখানে কি আপনাদের দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছি। তৃণমূল কংগ্রেসের থেকেই তো আমরা পদত্যাগটা করে আমি কাউন্সিলর হয়েছিলাম। হ্যাঁ, তারপরেই তো আমরা রেজিগনেশন দিচ্ছি আজকে। আগামী দিন নিশ্চয়ই আমাদের তৃণমূল কংগ্রেস সঙ্গে আছি। আচ্ছা, এই গণপদত্যাগ যেটা হচ্ছে রাজ্য সরকারের প্রতি আপনারা চাপ দিচ্ছেন, না আপনারা আপনাদেরকে রাজ্য সরকার চাপ দিচ্ছে পদত্যাগ করার আমরা জন্য? রাজ্য সরকারের প্রতি আমরাই চাপ দিচ্ছি। রাজ্য সরকারের আমরা চাপ দিচ্ছি যে এটাই বলতে পারি, এদিকে তো আছি আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের কথাবার্তা আমরা বুঝতে পারছি যে কাজের একটা পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মানুষের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, হ্যাঁ, যদি কাজ না করতে পারি। তাতে আমরা মানুষকে রাজ্য সরকার বলছি, যেহেতু আমরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এসেছি, হ্যাঁ, এই মুহূর্তে চন্দ্রনগর পৌর নিগম যেভাবে কাজ করে এসছে, মানুষের পৌর পরিষেবা যেমন দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দৌলতে, আমরা দেখেছি সেই কাজের গতিটা সবাই চায়। আমাদের মুখগুলো তারা দেখতে পাবে জনগণ, আর দেখবে যে গতিটা নেই, সেক্ষেত্রে কিন্তু মানুষ খুশি হবে না। তাই চন্দননগরের মহানাগরিক হিসেবে এই মুহূর্তে আপনি চন্দননগরবাসীকে কি বার্তা দিতে চাইছেন? চন্দ্রনগরবাসীকে এই বার্তায় দিচ্ছি, আগামী দিন নিশ্চয়ই জনাদেশে আসবে, তখন আমরা করবো আমরা। কিন্তু মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, যে সরকারি আসুক, আমরা বলবো, চাইবো যে যেন পৌর পরিষেবা যেভাবে মানুষ ইতিমধ্যে পেয়ে এসছে বা ইতিপূর্বে পেয়ে এসছেন, তারা যাতে পেয়ে থাকেন। এবং আমার চন্দ্রনগর শহর খুব সুন্দর একটি শহর, মন প্রাণ দিয়ে আমরা বহু বছর, আমি প্রায় 30 বছর ধরে শহরের সঙ্গে আমি যুক্ত, কাউন্সিলর একাধারে, কখনো অপোজিশন লিডার, কখনো মেয়র। তো আমি খুব শহরটাকেও খুব ভালোবাসি অন্তর থেকে, এবং এই শহরের প্রতিটা মানুষ কিন্তু খুব ভালো মানুষ, কাজ করার ইচ্ছা মানসিকতা নিশ্চয়ই ছিল। কিন্তু আমি দেখলাম যে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমে যাবে যদি আমরা এই রকমভাবে পৌর পরিষেবার যে গতি, পৌরসেবার ক্ষেত্রে যে চিন্তাভাবনা, এইটা যদি হয়ে থাকে। পদত্যাগপত্রগুলো জমা দিচ্ছেন কোথায়? আমরা ইমেল করে দিচ্ছি, মেল আইডিতে দিচ্ছি। এটা তো যেখানে যা দরকার, এখানে আমাদের মেল আইডি নাম্বার দেওয়া আছে, সবই যাবে, টোটালটা কমিশনারের কাছে চলে যাবে, হ্যাঁ, থ্রু চেয়ারম্যান, থ্রু চেয়ারপারসন, কমিশনারের কাছে চলে যাবে। কমিশনার সাহেব ওটা ইউডি দপ্তরে দেবে, তাদের যা ফর্মালিটি আছে সেগুলো করবে। আগামী সোমবার থেকে তাহলে তৃণমূল পরিচালিত চন্দননগর পৌর নিগম তাহলে থাকলো না? না, তৃণমূল কংগ্রেস পরিচালিত থাকছে না, কিন্তু চন্দননগর পৌর নিগম তো থাকবে। যে সরকার, যারা নতুন সরকার যারা এসেছেন, তাদের ভাবনা চিন্তার মধ্যে থাকবে নিশ্চয়ই কীভাবে চলবে। আপনাদের বিভিন্ন ওয়ার্ড, সেই ওয়ার্ড আগে তো আপনারা জিতছেন, তারপরে তো পৌর নিগমে ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছে তাদের জন্য কি করবেন আপনারা? আমার ওয়ার্ডের বাসিন্দা, যখন আমরা তো সাধারণ নাগরিক হলেও আমরা তো কাজ করেছি, কাজের অভিজ্ঞতাও আছে, যাদের যা দরকার প্রয়োজন পড়বে সেগুলো হয়তো আমাদের স্ট্যাম্প প্যাডটা থাকবে না, বাকিটা সবটাই তো আমরা জানি, আমরা সবটাই তো করতে পারবো, এবং সবটাই আমাদের যারা দলীয় কর্মীরাও আছেন তারাও কিন্তু সার্ভিস দেবে। আপনাদের স্মরণে আছে হয়তো 2018 সালে যখন পৌর বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল, তখনও কিন্তু আমরা ক্ষমতার বাইরেই ছিলাম, কিন্তু তারপরও যে নির্বাচন যখন হলো 2022 সালে, আমরা ব্যাপক ম্যান্ডেট দিয়েই কিন্তু আমরা প্রত্যাবর্তন করেছিলাম চন্দ্রনগর পৌর নিগম। এটা মানুষ জানে, কিন্তু কাদের দেখা যায় রাস্তায়, কাদের সবসময় পাওয়া যায়, ডাকলে হারলে সেটা দেখে মানুষ, খোঁজে। তো সেই জায়গাটা আমাদের প্রত্যেকেরই থাকবে যারা আমরা কংগ্রেস করি, কারণ আমাদের দর্শনটাই এটা। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমরা সেই দর্শন, নেত্রীর যে আদেশ বা নির্দেশ, সেই মতোই আমরা চলে এসেছি, তাই মানুষের কাছে আছে। উচ্চতর নেতৃত্বকে আজকের এই পদত্যাগপত্র জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এই মুহূর্তে চন্দননগরবাসীর যদি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট বা দরকার হয়, তারা কোথায় গিয়ে পৌঁছাবে? তারা কর্পোরেশনে আসবে, কর্পোরেশন থেকে আমাদের যারা অফিসাররা আছেন, আমাদের সচিব, আমাদের সেক্রেটারি, বিসিএস অফিসার আছেন, আমাদের কমিশনার বিসিএস অফিসার আছেন, এছাড়াও আমাদের হেলথ অফিসার যিনি আমরা আছেন, তিনিও সার্টিফিকেট দেওয়ার অধিকারী, হ্যাঁ, এইভাবে আছেন। অন্য একটা বিষয় আসছি, আজকে এই যে বিষয়টা চন্দননগর যিনি নবনির্বাচিত
বিধায়ক ছিল, তিনি আশ্বস্ত করেছিলেন আপনাদেরই একসময় যে সব রকমভাবে আমি সহযোগিতা করব। তাহলে কি এমন হলো হঠাৎ করে যে আজকে এই গণ ইস্তফার মধ্যে দিয়ে আপনাদের যেতে পথে আটতে হলো? দেখুন, আমি আগেই বলেছি গণ ইস্তফা দেওয়ার কারণ আমি বলেছি আগে রিপিটেশন করে এই পদত্যাগ কতটা ফলপ্রসূ হতে পারে? ফলপ্রসূ আমার মনে হয় ভালোই হবে। ভালো হবে এই জন্য আমরা মনে করি যে একটা সরকারের ভিতরে একটা চাপ থাকবেই, তারাও পৌর পরিষেবার ক্ষেত্রে আরও ভূমিকা অবলম্বন করবে, এটা আমরা চাই। এবং আমরা যেখানেই থাকি না কেন, হয়তো কাউন্সিলর আমরা থাকছি না, পদাধিকারী থাকছি না, কিন্তু নাগরিক হিসেবে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে তার তো পৌরসভা কাজকর্মের ব্যাপারে জানতেও আগ্রহ প্রকাশ করে জানতেও পারি, দপ্তরেও আসতে পারি, জিজ্ঞাসাও করতে পারি, এবং সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকু যা সীমিত ক্ষমতা আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এ প্রসঙ্গে নবনির্বাচিত বিধায়ক ভারতীয় জনতা পার্টির দীপাঞ্জন গুহ বলেন, বর্ষা আসছে, এই সময় মানুষের পাশে থাকা উচিত ছিল। এই সময় পালিয়ে গিয়ে মানুষের সাথে অন্যায় করলো ওরা। চন্দননগরের 30 জন কাউন্সিলর এর পদত্যাগ প্রসঙ্গে দেখুন নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন গুহ কি বলছেন। প্রথম কথা হচ্ছে যে মানুষ যে জনাদেশ দিয়েছে, সেই জনাদেশে আসার পরে তাদের মনে হয়েছে যে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার মানে তারা কতটা চাপ দিয়েছিল জনগণের উপরে, জনগণ তাদেরকে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চা খাওয়ার পয়সা নেই, এই কথা বলেছেন। আমার তো মনে হয় অনেকের অনেক কিছু তাদের বাড়িতে আছে। সরকার যদি ঠিকঠাক এনকোয়ারি করে, চা নয়, রেগুলার তো মোষের দুধের কফি খেতে পারে, এবং একবার না, দিনে 500 লোককে কফি খাওয়ার ক্ষমতা তাদের আছে। আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। যারা কুইট করেছে তারা এই ধরনের মন্তব্য না করে যদি কুইট করতেন তাহলে সেটা ভালো হতো। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আমি করতে চাই না, আর কেউ করলেও করুক, এটা আমি চাইও না। সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, সবাই সবার রাজনীতি করবে, কিন্তু মানুষ জানে যে তারা কে কি করেছে। কর্পোরেশনের যে দুর্নীতি যেভাবে হয়েছে, সেই দুর্নীতি মানুষ মেনে নেয়নি, চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু চা কর্পোরেশনের পয়সায় হয়তো খাওয়া যাবে না, এটা সত্যি কথা। কারণ যে কোনো বিষয়কে কর্পোরেশনের পয়সাতেই চলা অভ্যাস হয়ে গেছিল। মানুষকে আপনারা কফি খাওয়ান, মানুষকে আপনারা দুধ খাওয়ান, মানুষকে আপনারা দই খাওয়ান, মানুষের টাকাতেই অনেক কিছু আছে, সে টাকাটা ব্যয় করুন। সরকার যদি তদন্ত করবেন, যদি কেন থাকলো, সরকার কি তদন্ত করবে? হ্যাঁ, সরকার তো সরকারের কাজ করতে থাকবে। আমাদের জিরো টলারেন্স অন করাপশন আর জিরো ইন্টারফারেন্স অন অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের মতন কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন পার্টি অফিসের হয়ে কাজ করবে না। বলছে পুরোনো কেস রিওপেন করা হচ্ছে, অনেক পুরোনো কেস রিওপেন করে সেগুলো দেখতে ভয় লাগে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। না, হোয়াইট ওয়াশ করার কথা ওনারা বলছেন, ভয় ওনারা দেখাতেন। ওনারা বলতেন ব্রিগেডের নাম বলে চাকরি খেয়ে নেব। ওনারা অস্থায়ী কর্মচারীদের ভয় দেখাতেন। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের ওয়ার্কার্সদেরকে নিয়ে যথেষ্ট শোষণ ওনারা করেছেন। ওনারা বাংলা সহায়তা কেন্দ্রে নাম করে তাদের কর্মচারীদের সঙ্গে তারা যে ব্যবহার করেছেন, তারা তো লিখিত কমপ্লেন দিয়েছে। বিভিন্ন অস্থায়ী কর্মচারী যারা পার্শ্ব শিক্ষক, বহু যেভাবে শোষণ করা হয়েছে, তো অত্যাচার তো তারা করেছে। ভারতীয় জনতা পার্টি এবং আজকের যে সরকার পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, সেখানে এই ধরনের আমরা ভয় আতঙ্কে কোনো কাজ করি না। তবে এটা ভালো যে তারা জনগণের রোষের ভয় তারা একটা ওয়ে আউট বের করে রেজিস্ট্রেশন দিয়েছে, এটা ভালো। পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা হতে পারে, তারা ভয় পাচ্ছে, এই কথাটা বলেছে।
পুলিশকে দিয়ে কখনো কেউ ফাঁসাতে পারে না। যদি কারো এগেনস্টে যদি সত্যিকারের কেস না থাকে তারা কি ফাঁসাবে? কেউ কখনো ফাঁসতে পারে কি? পুলিশের যদি ভুল কেস হয় তাহলে তো কোর্ট সেখানে চলবে না, কোর্ট তো ওখানে ছেড়ে দেবে তাদেরকে, তারা তো নিশ্চিতভাবে নিরপরাধ হয়ে যাবে। এই কাজগুলো ওনারা করেছেন, কাউকে এনডিপিএস দেওয়া, কাউকে ফাঁসিয়ে রাখা, ঘন্টা পর ঘন্টা থানাতে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ডায়েরি না করে বসিয়ে রেখে দেওয়া, এসব কাজ ওনারা করেছেন। ভারতীয় জনতা পার্টির আমলে এটা হচ্ছে। আর একজনও ব্যক্তি যারা কিছু করেনি তাদের সঙ্গে অন্যায় হবে, এটা মাননীয় শুভেন্দুদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেননি, করবেন না। আর আমিও সরকারের আনুগত্য সৈনিক হিসেবে, মানুষের সেবক হিসেবে কাজ আমি করবো। এটা আমি বলছি, এনারা অন্যায় করলেন, মানুষের পরিষেবা থেকে পালিয়ে গেলেন। এমন একটা সময় পালালেন যখন মনসুন আসছে, বৃষ্টি আসছে, মানুষের পরিষেবা দেওয়ার সময়টাতে ওনারা জানেন যেভাবে টাকা পয়সা দুর্নীতি হয়েছে, সেখান থেকে পালিয়ে গেলেন। এটা ভুল করলেন, মানুষের পরিষেবাটা দিয়ে যেতে পারতেন। বৃষ্টির সময় এরকম পালিয়ে যাওয়া, এটা মানুষের সঙ্গে ওরা অন্যায় করলেন। আগামীকাল থেকে যে পরিষেবাটা হবে সেটা মানে কিভাবে কি আপনারা করবেন, কিভাবে এখন দেখতে হবে। হঠাৎ করে তো বাজ পড়েছে না, হঠাৎ করে তারা এরকম চলে গেলেন, মানুষকে তো বিপদে ফেলে গেলেন। মানুষও দেখুক, যাদের উপরে ভরসা ওনারা করেছিলেন, মানুষ দেখছেন। ওনারা মানুষ অলরেডি সবাইকে ওয়াশ আউট করে দিয়েছে অ্যাসেম্বলিতে। কর্পোরেশন নির্বাচনে তারা ভাববেন যে ধরনের ওনারা আজকে বিপদে ফেলে গেলেন, সেটি আমাদের ভাবা উচিত। আচ্ছা, ওনারা বললেন ওনার চাপে ভারতীয় জনতা পার্টি পড়ে না। ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77, তার থেকে আজকে এতগুলো সিট, চাপে ভারতীয় জনতা পার্টি পড়ে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির যে কোনো বিধায়ক, তারা চাপে পড়ে না, চাপে ফেলে। কেন? তারা ডেডিকেশনের সঙ্গে কাজ করে, তারা করাপশন করে না। ভারতীয় জনতা পার্টিতে শেখানো হয় নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। ওই জন্য আমাদের কোনো ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। আমরা একটা মিউটেশনের জন্য টাকা চাই না, আমরা কুকুর বোঝাই করে প্রমোটার কাজ করি না। আর আমরা ডিলিং করি না, কেস কম দেবো, কেস বেশি দেবো, ডিলিং করে নেবো, টাকা নেবো, এটা করি না। পৌর পরিষেবা কি করে পাবে মানুষ? এটা আমরা ভাবছি কিভাবে করতে হয়, সেটা সরকারের সাথে কথাবার্তা আমাদের হচ্ছে, সরকার নিশ্চিত ব্যবস্থা করবে। দাদা, নতুন সরকার আসতেই 1 মাসও হলো না, প্রথম পৌর নিগম ভেঙে গেল, এটা কিভাবে দেখলেন আপনার? পাশের ঘরের মতো সব জায়গায় ভেঙে পড়বে, পালানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মানুষকে বিপদে ফেলে পালানো হচ্ছে, এটা ঠিক না। হঠাৎ এই মোহ ভঙ্গ করে কেন? হঠাৎ করে এই গণইস্তফা এইভাবে করা, সেটা ওনারা বলতে পারবেন। আবার শুনলাম বিকেলে দিয়েছে, আবার শুনলাম রাতে দিচ্ছে। আমি জানি না ওদের মধ্যে এত কেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ। আপনারা এই ধরনের সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন? আমরা সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হয়, কেন মানুষ আমাদেরকে জিতিয়ে নিয়ে এসছে, মানে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। বলছি যে একটু দাঁড়ান, বলছি এখন যে পরিস্থিতি হয়েছে, একাধিক শোনা যাচ্ছে একাধিক প্রমোটার, একাধিক কাউন্সিলরও ভদ্রেশ্বরে হয়েছে, এখানেও হওয়ার পরিকল্পনা রয়েছে, সেটা শোনা যাচ্ছে। অ্যারেস্ট হয়েছে। এটা আমি বলতে পারি, প্রশাসন বলতে পারবে, আমার তো বলার সম্ভাবনা নেই। এটা প্রশাসন তার জবাব দিতে পারবে। যদি কেউ অন্যায় করে থাকে, তার যদি জবাব, যদি প্রশাসনের মনে হয় যে তারা ভুল করে, যদি প্রশাসন তাদের আইনানুগ ব্যবস্থা নেবে। যদি কেউ কারো কোথাও অত্যাচার করে থাকে, কেউ যদি অনেক কিছু ক্ষতি করে থাকে কারো, তো তার ব্যবস্থা তো আইনি পথে চলবে। আইন তো আর আগের সরকারের মতন মন্ত্রী বলবেন বা বিধায়ক বলবেন উঠবেন তো উঠবেন, বলবেন, এটা চলবে না। আমাদের এখানে প্রশাসনের মতনই চলবে। প্রশাসনের যেটা ঠিক হবে সেটাই করবে, প্রশাসন অ্যাজ পার রুল বুক চলবে। আমাদের এখানে বিধায়ক ঠিক করে দেবে বা পার্টি ঠিক করে দেয় না, আমাদের এখানে প্রশাসন ঠিক করবে।